ভালো মানে কি বলবো অনেক হ্যাপি হয়ে যাই। তো ভালো লাগলো আপনাদের সাথে অনেক দিন পর এসে আবার জয়েন করলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যত্ন। আসলে যত্ন তো অনেক প্রকারই হয়ে থাকে, যেমন ধরেন একটা সম্পর্কের যত্ন। আবার ধরেন এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সেই আবহাওয়া পরিবর্তনে আপনাকে কী ধরনের যত্ন নিতে হবে, কিভাবে সব কিছু মেনটেন করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, তাই না? আহ, যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো এই সময়টা বেশিরভাগ মানুষেরই ঠান্ডা লেগে থাকে। তো ঠান্ডার সময় আমাদের কি করা উচিত? আসলে ছোট বড় সবারই আমাদের একে অপরের প্রতি যত্ন নেওয়া উচিত। এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কাউকে যেন ঠান্ডা না লেগে যায় সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে পরিবারে বড় যারা রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে ছোটদের প্রতি, বা অপোজিট যে অপর ব্যক্তি রয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারের সদস্যদের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। কেননা এই যে আবহাওয়াটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা খুবই একটা কি বলবো, মানে অনেক ধরনের অসুখ বিসুখ এই সময় আসছে। যেমন বলি, আমারই অনেক ঠান্ডা লেগে গেছে, এই জন্য কিন্তু আমি কয়েকদিন ধরে লাইভে আপনাদের সাথে আসতে পারিনি। তাই আমাদের কি করতে হবে, যে শরীরের যত্ন নিতে হবে। ঠান্ডা লাগানো যাবে না, শীতের সময় যেহেতু আমাদের গরম পোশাক পরতে হবে। আর যদি ঠান্ডা কোনো সময় লেগে যায় তাহলে কি করতে হবে, যে আমাদের আহ, হয়তোবা আপনি চা খেতে পারেন, গরম পানি খেতে পারেন। আর সবসময় আপনাদের ঠান্ডা লাগার ওষুধটা মানে সাথে নিয়ে থাকতেই হবে। তবে চেষ্টা করতে হবে যেন ঠান্ডা না লাগে, আমাদের গরম পোশাক সবসময় পরতে হবে, ঠিক আছে? আর যেটা বলছিলাম, মানে যত্নটা কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। আর যেটা সম্পর্কে যত্নের কথা যদি আমরা বলতে চাই, তাহলে প্রত্যেক প্রত্যেকটা সম্পর্ক, যেটা বলতে চাই আমরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা কলিগ, যেটাই বলেন, আমরা যেটা শুরু করি আর কি, মা বাবা দিয়ে শুরু করি। তো সেটা যদি হয়, আপনি যদি সন্তান হিসেবে দেখেন, তাহলে প্রথমেই আপনাকে মূল্য দিতে হবে, সম্পর্ককে সঠিক মূল্যায়ন করতে হবে মা বাবাকে। কারণ একজন মা বাবা আপনাকে কতটা গুরুত্ব সহকারে ছোট থেকে মানুষ করে, অনেক ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে আপনাকে মানুষ করে। তো সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আহ, আপনিও যেন তাদের অনেক খেয়াল রাখেন, তারা যেন আপনার কোনো দ্বারা কোনো কষ্ট না পেয়ে থাকে, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি বন্ধু বান্ধবদের কথা বলতে চাই, তাহলে সেটা তো কি বলবো, এটাও আরেক ধরনের ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। কেননা প্রত্যেকটি সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা হচ্ছে অনেক মজার একটা সম্পর্ক। তো যেটা বলতে যাচ্ছি, ধরেন কোনো বিপদ আপদ হোক, আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে, তাই না? তো সেই বিষয়টা নিয়ে যদি আমি বলতে চাই, আপনাকে আপনার বন্ধু বান্ধবের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদের কোনো বিপদ আপদ যদি হয়ে থাকে, তো ধরেন মানে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকে হয়তোবা কোথাও তাদের সাথে যোগাযোগ রাখুন, দেখা করুন, বা একসাথে চা খেতে খেতে আড্ডা দেন। এটাই হতে পারে না, 5 মিনিটের আড্ডায় আপনার কত একটা সম্পর্ককে, মধু সম্পর্ককে টিকিয়ে রাখে। কিন্তু আপনি যদি যোগাযোগ না করেন, কথাবার্তা না বলেন, একটা ভালো সম্পর্ক কিন্তু মানে বিচ্ছিন্ন হয়ে যায়। যেটা বলা হয় যত্নের অবহেলা, যত্নের অবহেলা করলে কোনো যত্ন কিন্তু টিকে থাকে না। তো শ্রোতা বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, যে প্রত্যেকটি সম্পর্ককে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর যেটা বলতে চাই, আবহাওয়া এখন পরিবর্তন হচ্ছে, তো আবহাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে ছোট বাচ্চারা কিন্তু মানে এই সময়টা বেশি একটু সচেতনভাবে চলতে হবে, ছোট বাচ্চাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে আপনাদের। কারণ এই সময়টা কি হয়, যে ছোট বাচ্চারা সব সময় একটু বাইরে খেলাধুলা করে, তাদের বেশি ঠান্ডা লেগে যেতে পারে, তারা যেন সবসময় গরমের পোশাক পরিধান করে চলে, সেই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর কি বলবো, তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ তারা অলওয়েজ তো ধুলাবালি নিয়ে খেলাধুলা করে বা বাইরে পরিবেশে খেলাধুলা করে। তো বাইরে থেকে যখন ফিরবে বাসায়, তখন তার সঠিক পরিচর্যা করা দরকার, সঠিক যত্ন নেওয়া দরকার।
কি করতে হবে যে প্রথমেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে যে পোশাকটা পরে সে বাইরে ছিল সেই পোশাকটা চেঞ্জ করে তাকে বাড়ির আরেকটা পোশাক পরিয়ে দিতে হবে, কারণ অনেক জীবাণু ময়লা লেগে থাকতে পারে, যেটার জন্য হচ্ছে সেই আপনার বাসার যে ছেলেটা বা মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে। তাই জন্য আপনাদেরকে কি করতে হবে যে তার সঠিক যত্ন নিতে হবে, পোশাকটা পরিবর্তন করে নিতে হবে এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো আর একটা যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে সম্পর্কের কথায় আবারও ফিরে আসি, যে প্রত্যেকটি আমি তো বাবা মার সম্পর্ক এবং বন্ধুর সম্পর্ক নিয়ে কথা বলেছি, তো এবারে কথা বলতে চাচ্ছি যে ভাই বোনের সম্পর্ক, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। আহ, ধরে নেন কেউ কাজের ক্ষেত্রে বাহিরে আছে, তাই না? আম, সেটা বলেন এক দেশ থেকে আরেক দেশ, বা মানে প্রবাসী বলেন, বা এক শহর থেকে আরেক শহর। সেক্ষেত্রে হয়ে থাকে কি, যারা প্রবাসে থাকে বা যারা পরিবার থেকে একটু দূরে থাকে, এক শহর থেকে আরেক শহরে থাকে, বা সেক্ষেত্রে হয় কি যে তারা সেই সময়টা পরিবারকে কিন্তু খুব মিস করে। আম, তো তাদের সামনাসামনি তো আর হচ্ছে যত্ন নেওয়াটা হয়ে ওঠে না, কিন্তু কি করতে হবে যে তাদেরকে ফোনে আপনি কন্টিনিউ যোগাযোগ করুন। হোক না সময় পাচ্ছে না, তারপরে 1 মিনিট 2 মিনিট অবশ্যই আপনি সময় বের করে কথা বলতে পারবেন। তো সময় বের করে যদি আপনি একটু তাদের খেয়াল রাখেন, একটু খোঁজখবর রাখেন যে কেমন আছে, বা আম, এইভাবে যদি একটু কন্টিনিউ করেন আপনার হচ্ছে যে যোগাযোগটা, তাহলে দেখবেন প্রত্যেকটি সম্পর্কই আপনার কাছে অনেক ঠিকঠাক থাকবে। কোনো সম্পর্কই কিন্তু হচ্ছে আপনার নষ্ট হবে না। তো শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা থাকবে, যে প্রত্যেকটি সম্পর্ককে আপনারা প্রায়োরিটি দিন, যত্ন নিন, যোগাযোগ রাখুন, তাই না? প্রত্যেকটি যোগাযোগের মাধ্যমে কিন্তু সম্পর্কটা অনেক গভীরত্ব হয়। যেমন আত্মীয় স্বজনদের বাসায় যদি বছরের পর বছর না যাওয়া হয়, তাহলে কিন্তু নিজের রক্তের সম্পর্কটাও কিন্তু আর টিকে থাকে না, তাই না? অথচ দেখুন আপনার সাথে হয়তোবা কোনো একটা জায়গায় পরিচিত হয়েছে, আহ, সেক্ষেত্রে তার সাথে আপনি যোগাযোগ কন্টিনিউ করছেন, তো সেক্ষেত্রে হয় কি, সেই নিজের থেকে পরে সম্পর্কটা কিন্তু আপনার অনেক কি হয়, অনেক গভীরতা হয়। কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে বাইরের সম্পর্কটা যেমনি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিন্তু আপনার নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের তারাও কিন্তু আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তাদের সাথে আপনি যোগাযোগ করুন, হয়তো বা মাসে একবার তাদের ওখানে ঘুরতে যান, মাসে যদি না পারেন 6 মাস পর একবার ঘুরতে যান, বা তাদেরকে ইনভাইট করুন আপনার বাসায়, তাই না? এইভাবে কিন্তু প্রত্যেকটি সম্পর্ক টিকে থাকে। আর যেটা বলতে চাই, সম্পর্কের কথা বলতে বলতে হচ্ছে যে আমার একটা মনে পড়ে গেল যে আমার ক্লাসমেট যারা রয়েছে, সেই মানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা রয়েছে আমার ক্লাসমেট, আমি চেষ্টা করি প্রত্যেকটি সম্পর্ককে সময় দেওয়ার, কারণ কাজে ফাঁকে হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি একটু একটু করে সময় দেওয়ার। আম, হতে পারে আপনি কথা বলতে পারেন না, একটা টেস্ট করে দিন, গুড মর্নিং বা গুড ইভিনিং, গুড নাইট, বা কেমন আছেন। এভাবে কিন্তু প্রত্যেকটি সম্পর্ক ঠিক রাখে, বা বাসার সবাই ভালো আছে কিনা এভাবে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার ক্লাসমেটদের সাথে যেটা করি সেটা হচ্ছে আহ, তাদের সাথে যোগাযোগ রাখি, তারা কেমন আছে, তাদের পরিবার ভালো আছে কিনা, এইভাবে কিন্তু তারাও আমার খোঁজ খবর রাখে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ প্রত্যেকটি সম্পর্কর সাথে যদি আপনি যোগাযোগ রাখেন, তাহলে কি হবে, আপনাকে আর নিজেকে একা মনে হবে না, আপনি অনেক ভালো একটি জীবনযাপন করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে যেটা বলতে চেয়েছিলাম যে ভাই বোনের সম্পর্কের কথা যেটা বলতে চাই, যে অনেকে যেটা দূরে থাকে, তো কি হয় যে বোনের যদি বিয়ে হয়ে যায়, তখন অনেকে মনে করে যে বোন হয়তো বা পর হয়ে গেছে, তার সাথে কথা বলা যাবে না, তার বাসায় যাওয়া যাবে না, এটা কিন্তু একদমই না। তার সাথে যোগাযোগ কন্টিনিউ করুন, কারণ পরের বাসায় গিয়ে কিন্তু একটা মেয়ে, কি বলবো, যে খুব বেশি পরিবারকে মিস করে, সেই সময়টা যদি কোনো ভাই তার খোঁজ খবর নেয়, তাহলে কিন্তু তার মনটা অনেক ভালো হয়, আর মনে হয় যে না, পৃথিবীতে আমার অনেকেই আছে যারা আমার খোঁজ খবর নেই, তারা আমাকে পর করে দেয়নি, তাই না? তো সর্বশেষ অনেক কথাই বলে ফেলেছি, তবে আরও কথা বলতে চাই যে আহ, আবহাওয়ার পরিবর্তনের কথা আবারও ফিরে আসি, যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময়টা আমাদেরকে
কি করতে হবে যে অনেক যত্ন নিতে হবে। আর এই যে ঠান্ডা লেগে আছে, ঠান্ডা পড়তেছে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই গরম পোশাক পরিধান করতে হবে, নিজের যত্ন নিতে হবে, পরিবারের মানুষদের যত্ন নিতে হবে। তবে কিন্তু মানে ঠিক থাকবে। নয়তো দেখা গেল যে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পরিবারের সবাই অনেক টেনশন করবে, কারণ স্বাভাবিক, টেনশন করাটাই স্বাভাবিক। যদি আপনি নিজের যত্ন নেন, নিজে খেয়াল রাখেন এবং পরিবারের মানুষের খেয়াল রাখেন, তাহলে একদিক দিয়ে দেখা গেল যে আপনি অসুস্থ হলেন না, নিজে ঠিক থাকলেন, এবং আপনার অর্থনৈতিক দিকটাও ঠিক থাকলো। কারণ একজন মানুষ বা পরিবারে যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কি বলবো, অসুস্থ হয়ে গেলে অবশ্যই তো ওষুধের প্রয়োজন হবে। আর ওষুধের প্রয়োজন হলে আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু একটু হলেও ক্ষতি হয়ে যায়। আর তো যেটা বলছি যে আমরা শীতের সময় বেশি করে গরম পোশাক পরিধান করব, ঠান্ডা যেন না লাগে সেই বিষয়টা একটু খেয়াল করব। হ্যাঁ, সেই বিষয়টা খেয়াল করে দেখব। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে পরিবারের আশেপাশে যারা মানুষ রয়েছেন, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু অবশ্যই আপনার প্রায়োরিটি দেওয়া উচিত, যেন তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। হ্যাঁ, তো শ্রোতা বন্ধুরা, যেটা কথা বলছিলাম যে আজকে যত্নর কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। সেটা হচ্ছে যে যেমনটা আপনার আবহাওয়া পরিবর্তনে যত্ন নেওয়া উচিত, তেমনটা এই যে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, গরম গরম মানে চা খাওয়ার চেষ্টা করবেন বা গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, নিজেকে ঠিক রাখবেন, একটু যত্ন রাখবেন। হ্যাঁ, যত্ন নিলেই আপনি দেখবেন যে আপনি অসুস্থ হবেন না, কারণ যেহেতু এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এই আবহাওয়া পরিবর্তনের সময় অবশ্যই মানে নিজেকে খেয়াল রাখতে হবে। আর যে শ্রোতা বন্ধুরা আমাকে অবশ্যই শুনছেন যত্ন নিয়ে, তারা অবশ্যই ঝটপট আমাকে কমেন্ট করে ফেলুন যে আপনার অনুভূতিটা কি। এই যে আপনার আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই সময় আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের কিভাবে সঠিক যত্ন নিতে হবে সে বিষয়ে আমাকে কমেন্ট করে ফেলুন। আর আহ, একটা সম্পর্কে যত্ন, সেই সম্পর্কে যত্নর ক্ষেত্রে যদি বলতে যাই, একটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ঠিক কেমনটা যত্ন নেওয়া দরকার সেটি কিন্তু অবশ্যই ঝটপট আমাকে কমেন্ট করে ফেলবেন, ঠিক আছে? ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুইজন শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে ফেলবেন। আর আজকে কথা বলার টপিকটা হচ্ছে যত্ন। এই যত্ন বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন এই যে বলতে গেলে হয় যে আপনার একটা সম্পর্কে যত্ন, একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে আপনার কী কী ধরনের যত্ন নেওয়া দরকার, আসলে তার সাথে যোগাযোগ করা দরকার। আর কি বলবো যে আপনি অনেক ব্যস্ততার মাঝে যদি 1-2 মিনিট তার সাথে কথা বলেন বা একটা এসএমএস করে দেন, সেই সম্পর্কটাও কিন্তু আপনার টিকে থাকে। আর যদি আপনি যোগাযোগ না করেন, তার সম্পর্কটির যত্ন না নেন, তাহলে কিন্তু সেই সম্পর্কটাও টিকে থাকে না। আর যদি আবহাওয়ার কথা বলতে চাই, তাহলে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময়টা আমাদের অত্যন্ত মানে সতর্কভাবে থাকতে হবে এবং নিজের যত্ন নিতে হবে, পাশাপাশি আমার পরিবারের প্রত্যেকটি মানুষের যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু কি বলবো যে অনেক মানে এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, অনেক ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যেতে পারে, যেটা আপনার জন্য ক্ষতিকর এবং আপনার পরিবারের জন্য ক্ষতিকর, তাই না? তো অনেক কথাই বলে ফেলেছি শ্রোতা বন্ধুরা, শেষ একটা কথা বলতে চাই যে প্রত্যেকটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে যত্ন নিন এবং আবহাওয়ার সময় নিজেকে সুস্থ রাখতে আপনি নিজের যত্ন নিন। অনেক কথাই বলে ফেলেছি, আর আপনারা তো আছেন আমাদের সাথে, আমাদের রেডিও মহানন্দার সাথে। তো শেষ পর্যন্ত সবসময় ভালো থাকুন এবং প্রত্যেকটি সম্পর্ককে টিকিয়ে রাখুন। শুভ বিকেল।